স্বাগত খেলা যুগে আপনাদের সাথে আছি পার্থ বণিক। বিসিবি নির্বাচনের আজ মিরপুর পাড়া পেরিয়ে ছড়িয়ে গেছে আদালত পর্যন্ত। নির্বাচনের পরিস্থিতি নিয়েও কথা হয়েছে বিস্তর, কথা চালাচালি হয়েছে, নোংরামি দালালির মতো শব্দ ব্যবহার হয়েছে, কিন্তু সেসব এখন অতীত বলতে পারেন। নির্বাচনে এবার লেগেছে উৎসবের রং। রবিবার মনোনয়ন ফর্ম জমা দেওয়ার দিন নির্বাচনী আমেজ জেঁকে বসেছে বিসিবিতে। ফয়সাল হাবিবের রিপোর্ট। খেলোয়াড় হিসেবে দেশকে প্রতিনিধিত্ব করেছেন, নির্বাচক হিসেবে জাতীয় দলকে শক্ত বানিয়েছেন। এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক হিসেবে দেশের ক্রিকেটে ভালো মন্দের নীতি নির্ধারণ করবেন আব্দুর রাজ্জাক। আসন্ন বিসিবি নির্বাচনে খুলনা বিভাগ থেকে পরিচালকের মনোনয়নপত্র জমা দিয়েছেন দুজন, এই বিভাগ থেকে পরিচালকও হবেন দুজন। সেক্ষেত্রে রাজ্জাক আর জুলফিকার আলী খান বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হতে যাচ্ছেন। একই রকমভাবে সিলেট থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হতে যাচ্ছেন রাহাত শামস। বরিশাল থেকে বিসিবির পরিচালক হতে যাচ্ছেন সাখাওয়াত হোসেন। বিসিবি পাড়ায় নির্বাচনী আমেজ লেগেছে বেশ আগেই। সভাপতি সহ সব পদেই একটা হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া গেছে আগে থেকেই, কিন্তু দিন দুয়েক হলো স্তিমিত হয়েছে সেই হাওয়া। এখন বরং আকাশে বাতাসে সমঝোতার আভাস। সমঝোতা বলে আসলে কোনো শব্দ আছে বলে আমার মনে হয় না, কারণ হ্যাঁ, নির্বাচন পরিবেশ নিয়ে অনেক কথা ছিল, সেইগুলি আমরা উত্থাপন করেছি, বিভিন্ন সময় বলেছি যে এটা ঠিক নয়, এটা ঠিক নয়। তো এগুলি নিয়ে কিছুটা উত্তেজনা ছিল, বাট নির্বাচন করার ক্ষেত্রে সবাই কিন্তু একমত যে আমরা নির্বাচন করব, সমঝোতার ভিত্তিতে নয়। 2005-এর পর থেকে মূলত বিসিবিতে এমন স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের নির্বাচন হয়নি। নাজমুল হাসান পাপন একাই বোর্ড সভাপতি ছিলেন 2012 থেকে 24। তাই এবারের নির্বাচনের আমেজ ভিন্ন। মনোনয়ন তোলার সুযোগ পাচ্ছেন, নির্বাচন করবেন, হারজিত ছাপিয়ে এমন সুযোগ পেয়েই খুশি পরিচালক পদপ্রার্থী কাউন্সিলররা। আবহাওয়া ভালো সবচেয়ে জিনিস এইটা। নির্বাচনটাই তো আমরা ক্রিকেটের নির্বাচনটাই অনেকদিন পরে দেখতেছি আমার মনে হয়। সবাই একসাথে থাকেন, যেই জিতুক যেই হারুক, সবাই যদি আমরা একসাথে মিলেমিশে ক্রিকেটের লোক ক্রিকেটে কাজ করি, সো সেইটা আমার মনে হয় অনেক ভালো। এই পর্যন্ত এই পরিবেশটা যেটা আছে, আমরা প্রত্যাশা করব যে নির্বাচনের শেষ দিন পর্যন্ত এই পরিবেশটা বজায় থাকবে, এবং যারা এই নমিনেশন পেপার কিনেছেন, যারা এই নির্বাচন করতে ইচ্ছুক, তারা ভোটারদের মূল্যায়নের সুযোগটা থাকবে। প্রায় 20 বছর পরে আমরা নমিনেশন পেপার সাবমিট করলাম। আমি স্পেশালি এর ভিতরে আমরা কোনো নির্বাচনে অংশগ্রহণ করিনি, কারণ পরিবেশ ছিল না। রবিবার থেকেই মনোনয়ন সংগ্রহ করা ব্যক্তিদের মিরপুরে আনাগোনা ছিল। ক্যাটাগরি সি থেকে নির্বাচন করতে যাওয়া সাবেক ক্রিকেটার খালেদ মাসুদ পাইলটের পাঞ্জাবিতে যেমন উৎসবের ছোঁয়া, একইভাবে ক্যাটাগরি বি এর ক্লাব কাউন্সিলরদের দল বেঁধে এই শোডাউন প্রমাণ করছে একটা নির্বাচনী আমেজ শুরু হয়েছে মিরপুরে। দিন শেষে বিসিবি নির্বাচনের রিটার্নিং অফিসার জানিয়েছেন, মনোনয়ন ফর্ম সংগ্রহ করা বেশিরভাগ প্রার্থী এদিন জমা দিয়েছেন নিজেদের ফর্ম। 60টি মনোনয়নপত্র বিতরণ করেছিলাম, তার মধ্যে হতে 51টি মনোনয়নপত্র জমা পড়েছে। ক্যাটাগরি একে 18টি, অর্থাৎ এখানে 25টি বিতরণ করেছিলাম, 18টি জমা পড়েছে। ক্যাটাগরি 2-এ 30টি, আমরা 32টি মনোনয়নপত্র বিতরণ করেছিলাম, 30টি আমরা জমা পেয়েছি। ক্যাটাগরি 3-এ 3টি বিতরণ করেছিলাম, 3টি জমা পড়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডে মোট 25 জন পরিচালক পদে নির্বাচন হবে। সেখানে 51 জন প্রার্থী নির্বাচন করবে নাকি আরো কম, তা জানা যাবে সোমবার। কেননা ওই দিনই প্রার্থীদের মনোনয়ন ফর্ম যাচাই বাছাই করে চূড়ান্ত প্রার্থী তালিকা জানাবে কমিশন। ফয়সাল হাবিব, 71। এশিয়া কাপের আমেজ শেষ হতে না হতেই আবারও মাঠে নামছে বাংলাদেশ দল। আফগানিস্তান বিপক্ষে 3 ম্যাচে টি-20 সিরিজ খেলবে টাইগাররা। ঘোষিত স্কোয়াডে নাই লিটন দাস, ফিরেছেন সৌম্য সরকার। ইনজুরির কারণে এশিয়া কাপের শেষ 2 ম্যাচ খেলতে পারেননি লিটন। আফগানিস্তানের বিপক্ষেও খেলা হচ্ছে না, তার জায়গায় সুযোগ পেয়েছেন সৌম্য সরকার। এশিয়া কাপের স্কোয়াডটাই ঘোষণা করা হয়েছে কেবল এক পরিবর্তন ছাড়া। এই সিরিজেও ক্যাপ্টেন্সি করবেন জাকের আলী অনিক। প্রথমবার কোনো দ্বিপাক্ষিক সিরিজে ক্যাপ্টেন্সি করবেন এই উইকেট কিপার ব্যাটার। সংযুক্ত আরব আমিরাতের শারজায় 2, 3 এবং 5 অক্টোবর এই সিরিজ মাঠে করাবে। এই সিরিজকে সামনে রেখে এশিয়া কাপ শেষে দেশে ফেরেনি জাতীয় দল। আবারও মাঠে ফিরছে আন্তর্জাতিক ফুটবল। এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ারে হংকং এর বিপক্ষে আসন্ন হোম অ্যান্ড অ্যাওয়ে ম্যাচের জন্য হামজা সমিতকে রেখে 28 সদস্যের দল ঘোষণা করেছে বাফুফে। সেপ্টেম্বরে উইন্ডো মিস করলেও আসন্ন কোয়ালিফায়ারে দলে ফিরেছেন হামজা সমিত। হাবিয়ার কাবরেরার দলে জায়গা হয়নি ইয়াং সেনসেশন কিউবা মিচেলের। গোলকিপার হিসেবে দলে রয়েছেন মিতুল মার্মা, মেহেদী হাসান শ্রাবণ ও সুজন হোসাইন। 9 জন ডিফেন্ডারের মধ্যে নতুন মুখ জায়ান আহমেদ,
যুক্তরাষ্ট্র প্রবাসী জয়ান সম্প্রতি অনূর্ধ্ব 23 এএফসি এশিয়ান কাপে করেছিলেন দুর্দান্ত পারফরমেন্স। সেই ধারাবাহিকতায় এবার ডাক পেলেন জাতীয় দলে। গোল খরায় ভোগা ফ্রন্টলাইনে ইতালি প্রবাসী ইয়াং সেনসেশন ফাহমিদুল ইসলাম ছাড়াও রয়েছেন রাকিব হোসেন ও আল আমিনরা। 145 নম্বর র্যাঙ্কিংয়ে থাকা হংকংয়ের সাথে এ পর্যন্ত 4 ম্যাচ খেলেছে বাংলাদেশ, রয়েছে একটি করে জয় ও ড্র। শেষবার 2006 সালে মুখোমুখি হয়েছিল দুই দল। আগামী 9 অক্টোবর ঘরের মাঠে হংকংকে আতিথেয়তা দেবে বাংলাদেশ। এর 5 দিন পর ফিরতি লেগের ম্যাচ খেলতে যাবে তাদের মাঠে। মেজর লিগ সকারের ইস্টার্ন কনফারেন্সে পয়েন্ট টেবিলের তলানির দল টরন্টো এফসির বিপক্ষে 1-1 গোলে ড্র করেছে ইন্টার মায়ামি। আর তাতেই ক্ষেপে একাকার তাদের ফ্যান বেস। প্রশ্ন তুলছে, কেন মেসি এই ক্লাবটার সাথে তার কন্ট্রাক্ট রিনিউ করেছে। খালিদ জামিনের রিপোর্টে বিস্তারিত। ইন্টার মায়ামি হলো আসলে বুড়োদের একটা দল, সহজ কথায় ফুটবলারদের বৃদ্ধাশ্রম, যেখানে ওরা খেলছে শুধু টাকার জন্য। দিনের পর দিন মোটা টাকা গুনছে আর ক্যারিয়ারের শেষ বেলাটা কাটাচ্ছে চিল করে। কথাটা ইন্টার মায়ামিকে বলা তাদেরই এক ফ্যানের। এখন এই বুড়োদের মধ্যে কি লিওনেল মেসিও আছেন? 38 বছর বয়স তো ফুটবলার হিসেবে কম নয় মোটেও। মেজর লিগ সকারে খেলতে নেমে একটা মানুষ বদলে দিয়েছেন পুরো নর্থ আমেরিকান ফুটবলের চেহারা। সেই তিনিই কিনা লিগটার ট্রফি জিততে পারছেন না। এর চেয়ে হতাশার আর কি বা হতে পারে লিওনেল মেসি ফ্যানদের জন্য। ছোট একটা পরিসংখ্যানেই পরিষ্কার হয়ে যায় ইন্টার মায়ামিতে মেসি ইফেক্ট। গেল 3 ম্যাচে তারা জিতেছে, সেখানে করেছে মোট 10 গোল, যার 5টাই এলএম10-এর করা। অ্যাসিস্টের হিসেব তো আলাদাই। কিন্তু যেই ম্যাচে মেসি গোল করতে পারলেন না, খরা গেল খানিকটা, সেদিন ওরা আর জিততেই পারল না। এমনকি ইস্টার্ন কনফারেন্স টেবিলের 12 নম্বর দল টরন্টো এফসিও ওদের রুখে দেয়, ড্র করে 1-1 গোলের ব্যবধানে। হাভিয়ের মাসচেরানো আফটার ম্যাচ প্রেস মিটে বলেছেন ম্যাচটা জেতা তারা ডিজার্ভ করেন, কিন্তু ফ্যানবেস ভাবছে এর চেয়ে বাজে ফলাফল ইন্টার মায়ামির প্রাপ্য। এক ফ্যান মেসিকে লক্ষ্য করেই বলেছেন, তুমি কেন এই ক্লাবটার বিপক্ষে চুক্তির মেয়াদ বাড়াবে? মান সম্মানের ব্যাপার, ওরা ভয়ঙ্কর রকমের বাজে। আরেকজন বলছেন, মেসির পর এই দলে যে সবচেয়ে ভালো খেলোয়াড় সে চলে যাচ্ছে। ফ্যানরা কেবল পড়ে আছে এলএম10-কে আঁকড়ে ধরে, আর মেসি চুক্তি বাড়াচ্ছে। কেউ কেউ তো আবার ইন্টার মায়ামিকে কোনো ক্লাব বলতেই নারাজ। এটা বরং একটা কৌতুক। টরন্টোর বিপক্ষে 62% বল নিজেদের দখলে রেখেছিল মায়ামি। শটস অন টার্গেট ছিল 6টা, কিন্তু তাতে লাভের লাভ হয়নি কিছুই। ম্যাচ বের করতে পারেনি মেসিরা। মাস্টেরানো বলছেন তারা সেকেন্ড হাফের 10-15 মিনিট কনফিউজ ছিল, কিন্তু ম্যাচটা নিয়ন্ত্রণের বাইরে যায়নি মোটেও। টরন্টোর গোলকিপার বেশি ভালো খেলাতেই হয়েছে ঝামেলা। তবে যা হয়েছে সে সব ভুলে সামনে তাকাতে চান, হাতে থাকা 4 ম্যাচের সবগুলো জিতে এগিয়ে থাকতে চান টেবিলের যতটা ওপরে যাওয়া যায়। MLS এর ইস্টার্ন কনফারেন্স টেবিলে এই মুহূর্তে ইন্টার মায়ামি আছে 4 নম্বরে, 30 ম্যাচে পয়েন্ট 56। লিডার বোর্ডের শীর্ষে থাকা ফিলাডেলফিয়ার চেয়ে 7 পয়েন্ট পেছনে। মেসি ম্যাজিক কাজ না করলে এর চেয়ে ভালো অবস্থানে ইন্টার মায়ামির যাওয়ার সম্ভাবনা বেশ কমই। খালিদ জামিল, 71। গোলের পর গোল করেই যাচ্ছেন আর্লিং হালান্ড। মেসি রেকর্ডের দিকেই যেন হাঁটছেন এই নরওয়েজিয়ান। কিন্তু পরিসংখ্যান বলছে আর্জেন্টাইন সুপারস্টারের কীর্তি থাকবে, ভাঙার সুযোগ নাই। তবে প্রতি ম্যাচে গড় গোলে এলএম10-কে পেছনে ফেলছেন এই তারকা। বিস্তারিত আবু নাইমের রিপোর্টে। রেকর্ড তৈরি হয় ভাঙার জন্য, কথাটা সব ক্ষেত্রে সত্য হলেও লিওনেল মেসির 91 গোলের রেকর্ডের কাছে এখন পর্যন্ত এই লাইনটা স্রেফ অর্থহীন। এক যুগ আগের রেকর্ড এখনও অক্ষত। হালের তারকারা চেষ্টা করেও তা ভাঙতে পারেনি। অবশ্য নয়া সিজনে হালান্ডের গোলবন্যা ইঙ্গিত দিচ্ছে ভিন্ন কিছুর। 2022-23 সিজনে আলোচনা এসেছিলেন আর্লিং হল্যান্ড। ফুটবল পাড়ায় কানাঘুষা চলছিল, এবার মেসির রেকর্ডটা ভেঙে যাচ্ছে। কিন্তু সিজন শেষে সেবার 52 গোলেই থেমেছিল হালান্ডের গোল বন্যা। সেবারও অক্ষত ছিল লিওনেল মেসির রেকর্ড। তবে 2025-26 সিজনে আলাদা মেজাজে আছেন হালান্ড। গেল 9 ম্যাচে করেছেন 15 গোল। এক ম্যাচে গোল শূন্য থাকলেও নরওয়ের হয়ে মলদোভার বিপক্ষে 5 গোল করে তাক লাগিয়ে দিয়েছেন এই স্ট্রাইকার। গেল সিজনটা ভালো না গেলেও এবার যেন তা পুষিয়ে দেওয়ার চেষ্টা করছেন এই তারকা। চলতি সিজনে গড়ে প্রতি 2 ম্যাচে 3 গোল করছেন। কিন্তু প্রশ্ন হলো, লিওনেল মেসির এই রেকর্ড ভাঙতে হলে হালান্ডকে প্রতি ম্যাচে কতটি গোল করতে হবে?
2011-12 সিজনে লিওনেল মেসি 69 অ্যাপিয়ারেন্সে করেছিলেন 91 গোল। গড়ে প্রতি 2 ম্যাচে 3 গোলের কম করেছিলেন এলএম10। হালান্ড যদি 2 ম্যাচে 3 গোল করেন তাহলে মেসির রেকর্ড ভাঙতে তার লাগবে 56 ম্যাচের বেশি। কিন্তু তার দল ম্যানচেস্টার সিটি গোটা সিজনে ম্যাচই খেলবে 40টি। জাতীয় দলের ম্যাচ সংখ্যা যোগ করলে সিজনে হালান্ডের সর্বোচ্চ 45টি ম্যাচ খেলার সুযোগ আছে। পরিসংখ্যানের হিসেব বলছে হালান্ড এবারও মেসির রেকর্ড ভাঙতে পারবেন না। তবে গোল বলের খেলায় হলফ করে কিছুই বলা যায় না। এই গোল মেশিন তার ক্যারিয়ারের পিক টাইমে আছেন। গেল 3 সিজনে অফ ফর্ম বলে কোনো শব্দের সাথেই পরিচিত হননি। এই সিজনটাও যেভাবে শুরু করেছেন, চেষ্টা করতে পারলে মেসির রেকর্ড ব্রেক করতে পারেন অথবা কাছাকাছিও যেতে পারেন। দেখা যাক 45 ম্যাচের পরিসংখ্যানে 91 গোলের মাইলফলক ছুঁয়ে দেখতে পারেন কিনা এই তারকা। আবু নাইম, 71। এই ছিল এখনকার খেলা যোগে সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। 71-এর সাথেই থাকুন।